17 বছর কারাবাস থেকে আজ মুক্তি পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর। কারাগারের বাইরে আজ হাজার হাজার মানুষ ফুল আর ভালোবাসা নিয়ে তাকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছেন। এই দীর্ঘ প্রতীক্ষার অবসানে তার অনুরাগীদের চোখে আনন্দের অশ্রু আর মুখে মুখে তার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ। কারাগার থেকে বের হওয়ার পর তাকে ঘিরে থাকা মানুষের ভিড় প্রমাণ করে আজও তিনি মানুষের হৃদয়ে কতটা জায়গা করে আছেন। এই 18 বছর যে ওনার জীবন থেকে চলে গিয়েছে সেটা কে ফেরত দিবে? ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় সিক্ত করে তার অনুসারীরা প্রমাণ করেছেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং লাখো মানুষের আশার প্রতীক। এর আগে রায়ের পর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, এ মামলায় লুৎফর জামান বাবরকে 78 দিন রিমান্ডে নিয়ে চাপ দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িয়ে জবানবন্দি দিতে। এই জবানবন্দি দিলে তাকে আসামি না করে সাক্ষী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু 78 দিন রিমান্ডে থাকার পরেও তিনি এই জবানবন্দি দিতে রাজি হননি, যে কারণে তাকে এ মামলায় আসামি করা হয়। তার মুক্তি যেন এক নবজাগরণের বার্তা বহন করে। মানুষ তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে বলছে, বাবর সাহেব আমাদের নেতা, যিনি আমাদের সবার জন্য সব সময় লড়েছেন। আমরা তাকে আবারও দেশ সেবায় দেখতে চাই। লুৎফর জামান বাবরের মতো ব্যক্তিত্বের এই প্রত্যাবর্তন শুধু তার পরিবারের জন্য নয়, বরং তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এক আশার আলো। তিনি প্রমাণ করেছেন সত্যিকারের নেতা কখনো মানুষের হৃদয় থেকে মুছে যায় না। লুৎফর জামান বাবর একজন দূরদর্শী ও কর্মনিষ্ঠ রাজনীতিবিদ, যিনি তার জীবনের প্রতিটি অধ্যায়ে জনগণের জন্য কাজ করে গেছেন। তিনি সর্বদা জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে এবং তিনি সাহসী সিদ্ধান্তের মাধ্যমে জনগণের মন জয় করেন। 2007 সালের 28 মে আটক হন লুৎফর জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। লুৎফর জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 15 ফেব্রুয়ারি 1996 সালের 6ষ্ঠ ও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচিত হন। তিনি 2001 সালে 8ম সংসদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে এবং 2008 সালে 9ম জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন।